নমস্কার, ওয়েলকাম টু ইউনিক ফুড কিচেন। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটা ডেজার্ট, যেটা বেসিক্যালি ওয়েস্টার্ন কুইজিনের মধ্যে পড়ছি। এটা বেসিক্যালি ইটালির থেকে নেওয়া। তো যার জন্য প্রথমে আমি একটা আম নিয়ে নিয়েছি, পাকা আম। আমটাকে পুরো পিউরি করে নেবো প্রথমে, উইথাউট স্কিন করে। এরপরে আমি নিয়ে নিলাম 1 গ্লাস মিল্ক, যেটা আমি ভালো করে গরম করে নেবো। মিল্কটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এইটা আমি আবার কোনো একটা ছোট্ট পাত্রে নিয়ে নেবো কিছুটা পরিমাণে, যার মধ্যে আমি দেবো জিলেটিন। আমি এই কোম্পানির জিলেটিনটি ইউজ করছি। এখানে আমি দেবো 2 গ্রাম জিলেটিন। জিলেটিনটা মেল্ট হওয়ার জন্য একটা গরম দুধ বা গরম ওয়াটারের জন্য দরকার হয়। তো এটা ভালো করে আমি মেল্ট করে নেবো। এরপরে আমি হট মিল্কের মধ্যে অ্যাড করব কিছুটা পরিমাণে সুগার পাউডার, যেহেতু মিল্কের মধ্যে কোনো সুগার নেই, এবং ম্যাঙ্গো পিউরের মধ্যে অল্প পরিমাণে সুগার অ্যাড করব, কারণ ম্যাঙ্গোতে অলরেডি সুইট আছে। এবং ম্যাঙ্গোর মধ্যে অল্প পরিমাণে দুধ আমি অ্যাড করে দেবো, দিয়ে আরেকটু সেমি লিকুইড করে দেবো আমি। এরপরে আমি যেই মিল্কে আমি জিলেটিনটা মেল্ট করেছিলাম, সেই মিল্ক দুটো জায়গাতে আমি ডিভাইড করে দেবো ইকুয়াল কোয়ান্টিটি। এরপরে আমি প্লেন মিল্কের উপরে কিছুটা পরিমাণে কোকোনাট মিল্ক পাউডার দিয়ে দেবো, যেহেতু আমি কোকোনাট ফ্লেভারের আমি বানাতে চাইছি। এই জায়গায় আপনারা অন্য কোনো ফ্লেভার অ্যাড করতে চাইলে হয়ে যাবে। তো ভালো করে মেল্ট করে নেওয়ার পরে নিচের দুটো বাটিতে আমি সেট করে নেব, এবং সেট হয়ে যাওয়ার পরে মিনিমাম 15 থেকে 20 মিনিট একটা নর্মাল টেম্পারেচারে, মিনিমাম -5 বা -3 এরকম টেম্পারেচারে 15 থেকে 20 মিনিট আপনাকে রেস্ট দিতে হবে। 15 মিনিট প্রায় ফ্রিজে রেস্ট দেওয়ার পরে এটা আপনি অলরেডি বুঝতে পেরে যাবেন যেটা জমে গেছে। জমে যখন যাবে এটা হালকা আঙুল টেস্ট করবেন, দেখো থকথকে একটা জেলি টাইপের হয়ে গেছে।